আজ একটা খুব দৈনন্দিন জীবনে একটা ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটা হলো বিয়ে সেশন না অ্যালবাম সেশন। हमारी शादी में अभी बाकी है हफ्ते। যে বিয়েতে যে ফটোশ্যুট একটা খুব ব্যাপার এসে গেছে আমাদের মধ্যে, যে ফটোশ্যুটের ব্যাপারটা একটা, সেটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি বিয়ের থেকেও ফটোশ্যুট ব্যাপারটা ইম্পর্টেন্ট। তো বিয়ে লাইফে অবশ্যই আপনি একবার করছেন, বা আপনার জীবনে একটা স্বপ্ন থাকতে পারে যে আপনি সেটাকে কীভাবে আনন্দদায়কভাবে পূরণ করবেন। কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে আপনি আনন্দভাবে পূরণ করতে গিয়ে বা অ্যালবাম ক্রিয়েট করতে গিয়ে স্মৃতিটাকে সুন্দরভাবে এক সময়কার জন্য আপনি তৈরি করে রাখার জন্য যে অ্যালবাম ক্রিয়েট করতে যাচ্ছেন, বা সেই ফটো সেশনটা চলছে আপনার, সেই ফটো সেশনের মুহূর্তে কী হচ্ছে যে আপনি যে দিনটাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন আনন্দ ফুর্তি করবেন, অনেকটা বন্ধু বান্ধবদের সঙ্গে এনজয় করবেন, ফ্যামিলির সঙ্গে আনন্দ করবেন, সেই এনজয়টা সেই দিনটাই নষ্ট হয়ে যাচ্ছে। কী হচ্ছে, আপনি ফিউচারের জন্য সেই স্মৃতিটাকে আপনি আবদ্ধ করতে গিয়ে আপনি সেই দিনটাকে ব্যস্ত করে দিচ্ছেন, সেই দিনটাকে আপনি হারিয়ে ফেলছেন। এর ফলে কি হচ্ছে, আপনার ধরুন আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধব যাদের সঙ্গে হয়তো আপনার ঠিক মতো দেখা হয় না, কাজের সূত্রে, পড়াশোনার ক্ষেত্রে তারা বাইরে থাকে, এবং হঠাৎ করে সেদিন মিট আপের দিনে আপনি কি করছেন, চারটে ক্যামেরাম্যান নিয়ে এসে সেখানে আপনি ফটো সেশনের একটা মত্ত হয়ে যাচ্ছেন, অ্যালবাম সেশনের মত্ত হয়ে যাচ্ছেন, তাদের সঙ্গে মিট করার আপনি টাইম পাচ্ছেন না, কারণ আপনার দুটো ফটো মিস হয়ে যাবে। কি হচ্ছে এতে, কি হচ্ছে, আপনার আত্মীয় স্বজনের কাছে একটা আত্মীয় স্বজনরা কি হচ্ছে, অপমানিত হচ্ছে। অ্যাকচুয়ালি সেটাকে অপমান করা হচ্ছে, কারণ আপনার সঙ্গে তাদের তো যায় আসে না আসার জন্য, তাদেরকে অনেক কাজ ফেলে দিয়ে, তাদেরও পার্সোনাল জব থাকে, পার্সোনাল বিজনেস থাকে, তো তার পড়াশোনা থাকে পার্সোনাল, তাদের পড়াশোনা বিজনেস সব কিছু ছেড়ে আপনি তাকে ডেকে ইনভাইট করছেন বলে সে আসছে, এসে আপনি তার সঙ্গে ঠিকমতো মিট আপ করার টাইম পাচ্ছেন না, ঠিকমতো একটু আলাপ আলোচনা করা, গল্প করার টাইম পাচ্ছেন না, কারণ গল্প করলে আপনি যেহেতু চারটে ক্যামেরাম্যান নিয়ে এসেছেন সেইগুলো লস হয়ে যাচ্ছে। আপনি সেই ক্যামেরাম্যানকে লস করার জন্য আপনার পাশে সেই টাকাগুলোকে লস হয়ে যাচ্ছে সেই আশায় আপনি কি করছেন, আপনি ফটো সেশনেই ব্যস্ত থেকে যাচ্ছেন। কখনো এই পোজে, কখনো চলো আমার ওই বান্ধবীটা 3টে অ্যালবাম শ্যুট করেছিল, 3টে গানের শ্যুট দিয়েছিল, চলো আমি এই শ্যুট করবো, সেই শ্যুট করবো, এ করতে গিয়ে সারাদিন ব্যস্ত হয়ে পড়ছেন, এবং তাদের প্রতি আপনার ধ্যান দেওয়াটাও, আপনি তাদের প্রতি যে লক্ষ্য রাখবেন কে এসেছে আমার বাড়িতে, কে এসেছে কে না এসেছে, তাদের সঙ্গে তাদের অনেক দিন আলাপ আলোচনাটা করবেন, সেটাই মিস হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আমরা একটা স্মৃতি খেয়ে আমরা আবদ্ধ করতে গিয়ে আমরা সেই দিনটাই খেয়েই নষ্ট করে ফেলছি। এবং সেই দিনটা যে আনন্দ ফুর্তিটা করছেন অ্যাকচুয়ালি আপনি স্মৃতির জন্য, আপনি 3 দিন পর দেখবেন না, ভালো লাগবে না অ্যালবামটা দেখতে, কিন্তু সেই দিনকে যে মানুষগুলো আপনার সঙ্গে তারা কাজ ফেলে রেখে, তারা তাদের ব্যস্ততা লাইফ দূর করে রেখে আপনার কাছে অ্যাটেন্ড হলো, আপনার সঙ্গে গল্প করবে বলে, আপনার সঙ্গে চারটে আনন্দ ফুর্তি শেয়ার করবে বলে, বা আপনার সঙ্গে যৌথভাবে আনন্দ তারা করবে বলে, সেই যৌথ আনন্দটা নষ্ট হয়ে গেল, কারণ আপনি টাইম দিতে পারছেন না, আর হতে পারে না টাইম দিয়ে, বা অনেকেই দেখি, অনেকের গিয়ে সেটা কি হচ্ছে, সেটা একটা আনন্দটাকে নষ্ট করে ফেলছেন। আপনি সে এসে বোকার মতো বসে থাকছে, আপনার ফটো সেশন দেখে সেও বিরক্ত হচ্ছে, বোর হচ্ছে, সেও চলে যাচ্ছে, এবং আপনিও সে ব্যস্ত থেকে যাচ্ছেন। আপনার আপনি কজনকে নিয়ে আনন্দ ফুর্তি করবেন, আপনার বন্ধু বান্ধবকে 2-3 জনকে নিয়ে সেটাকে ফটোশ্যুট করছেন, সেটাকে আপনার হাজব্যান্ডের সঙ্গে, যে হবু হাজব্যান্ড হবে বা ওয়াইফ হবে, তার সঙ্গে আপনি সেটাকে নিয়ে ফটো সেশনে ব্যস্ত থাকছেন, আপনি কোনো বলিউড স্টারের নকল করতে যাচ্ছেন, সেই এইভাবে করছে, সেই বান্ধবীটা এইভাবে শ্যুট করেছিল, আমাকে এইভাবে করতে হবে। তো প্রতিযোগিতামূলক শ্যুটে আমরা গিয়ে কি হচ্ছে, আমাদের অ্যালবাম সেশন করতে গিয়ে আমাদের বিয়ের যে আনন্দ মুহূর্তটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। পারিবারিক একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, কেন তার বাবা মার রিলেটিভ এসছে, আপনি হয়তো তাদেরকে চেনেন নি, আপনার বাবা মা অনেক আশা করে নিয়ে এসেছে আমার ছেলে মেয়েকে দেখবে বলে, বিয়ের দিন আনন্দ করবে বলেছিলাম, মেয়ের সঙ্গে আনন্দ শেয়ার করবে বলে, তাহলে সেটাই হয়ে উঠছে না। এটা একটা খুব খারাপ দিকে যাচ্ছে। প্রতিযোগিতামূলক যে একটা বিয়ের একটা ট্রেন্ড চলে এসেছে, না আমাদের প্রতিযোগিতামূলক হাসতে হবে, ফটো সেশনের প্রতিযোগিতায় আমাদেরকে মারতে হবে, সেইভাবে শ্যুট করেছিল, আমি সেইভাবে শ্যুট করব, এই আমরা আবদ্ধ করতে গিয়ে, নিজের স্মৃতিময় জীবনটাকে আবদ্ধ করতে গিয়ে সেই দিনগুলোকে হারিয়ে ফেলছি, বা সেই দিনগুলোই আমাদের আর ফিরে আসছে না, বা তারা তো চলে যাচ্ছে, তারা আপনার রিলেটিভ বন্ধু বান্ধব, তারা তো দুদিনের জন্য ছুটি, সবাই কর্মক্ষেত্রে ব্যস্ত আছে, তারা তাদের ক্ষেত্রে আবার ফিরে যাচ্ছে। আপনার কি হচ্ছে, সেই আনন্দটা আপনি একদিন ক্যামেরা ফেলে দেখুন তাদের সঙ্গে মিশে, যে আড্ডা, যে আনন্দ ফুর্তি, একসঙ্গে আপনি হই হুল্লোড় করা, একসঙ্গে বরযাত্রী যাওয়া, হই হুল্লোড় করা, একসঙ্গে হলুদ মাখামাখি গল্প, সেটাও হচ্ছে না। তো সবটা অ্যাকচুয়ালি নষ্ট হচ্ছে, আপনার মনে হচ্ছে যে আপনি অনেক ভালো করলেন, আমাদের স্মৃতি, আমাদের স্বপ্ন থেকে গেল, এগুলো কিচ্ছু হচ্ছে না। গায়ে হলুদ মাখতে গিয়ে সবাই মিলে যে হলুদ ছোড়াছুড়ির একটা যে একটা রিওয়াজ ছিল, হলুদ ছোড়াছুড়িতে যে একটা মজা, এ ওকে হলুদ মাখা, এ ওকেই কর, এই মজাটা নষ্ট হয়ে যাচ্ছে। ফটো সেশন করতে গিয়ে কী হচ্ছে, আপনি ফটোর দিকে তাকিয়ে, ক্যামেরা একজন দাঁড়িয়ে থাকছে, 3জন হলুদের গালে একটু একটু মাখালেন, একটু একটু, যেমন অ্যালবাম ক্রিয়েট করতে হবে, তো একটা মুভি শ্যুট চলছে, সেখানে শ্যুট, মেকআপ, আর্টিস্ট, এই করতে গিয়ে আপনি পুরোটা জঞ্জাল পাকিয়ে ফেলছেন।
এই জঞ্জালগুলো কি হচ্ছে, ফ্যামিলি বিরক্ত হচ্ছে, ফ্যামিলি যারা রিলেটিভ দূর দূরান্ত থেকে আসছে তাদের সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্কটা নষ্ট হচ্ছে, তারা আপনার ইগোটা দেখে অবাক হয়ে যায়, আপনারা হয়তো ইগো করতে চাইছেন না কিন্তু উপায় নেই, ক্যামেরাম্যানের টাকা নষ্ট হচ্ছে। তো আপনি ওইগুলো দেখতে গিয়ে আপনি দিনটাকে নষ্ট করে ফেলছেন। আমি বলছি না ফটোশ্যুট করবেন না বা ফটোশ্যুট করা উচিত নয়, এগুলো প্রশ্নই নয়, অবশ্যই আনন্দ দিনগুলোকে স্মৃতিও করুন, কিন্তু আনন্দটা তো করুন, আনন্দের পরে আনন্দগুলোকে আবদ্ধ করুন। আনন্দ করছেন না শুধু আবদ্ধ করতে, মিচকে একটা হাসি দাও, ফটো তুলবো, মিচকে একটা এই করো, সেই করো, এই ঢং করো, সেই পোজ দাও, সেই শাহরুখ খান পোজ দাও, এই করতে করতে আনন্দ ফুর্তিটা হারিয়ে যাচ্ছে। গালে হালকা করে হলুদ মেখে 4টে ফটো, এই গালে হলুদ মাখাও এবার ফটো, মাথায় দুধ ঢালো এবার ফটো, এই এবার করতে গিয়ে যে ফটো হলুদ ছোড়াছুড়ির একটা আনন্দ, একটা মিষ্টি ভাই বোনদের সঙ্গে অনেক দিনের রিলেটিভ, পুরনো রিলেটিভ, মাসি পিসি সবার সঙ্গে যে একটা আনন্দ ফুর্তি, এইটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো আশা করি আমরা এগুলো থেকে একটু বিরত থেকে যতটা কন্ট্রোল করা যায় আমরা আনন্দ, আজকের দিনটাকে আজকের মতো আনন্দ করি, কালকের দিনটার জন্য অবশ্যই আপনার যদি মনে হয় স্মৃতি করে রাখা, অবশ্যই রাখুন, স্মৃতি করে, অবশ্যই সেটা ভালো, আপনার ভালো লাগতে পারে একদিন হঠাৎ করে অ্যালবামটা খুললে। তো সেই অ্যালবামটা খুলতে গিয়ে সেই দিনগুলোকে হারিয়ে এসেন না, সেই দিনগুলোকে সঙ্গে নিয়েই আপনি নতুনভাবে স্মৃতি তৈরি করুন। এটাই আশা করি বলার। আশা করি আমাদের সমাজে যেভাবে চলেছে খুব একটা খারাপ দিকে যাচ্ছে, অ্যাকচুয়ালি ফটো সেশনেই আমরা আমাদের প্রেজেন্ট লাইফটা ভুলে যাচ্ছি। আশা করি সকলে আমরা মানার চেষ্টা করব বা সেটাকে কন্ট্রোল করেই আপনি আনন্দ ফুর্তি করুন, কেউ যেন আঘাত না পান, আপনার শুধু আনন্দ দিনটাকে আপনি আবদ্ধ করছেন অথচ তার আপনার শরীরগুলোর সম্পর্ক খারাপ হচ্ছে, আপনি তাদেরকে টাইম দিতে পারছেন না। এটা একটা খুব বাজে ইস্যু আসছে অ্যাকচুয়ালি, কেউ হয়তো কখনো ভাবছে না সেটা নিয়ে, তো সেটা সত্যি দুঃখজনক। অনেক বিয়েতে অ্যাটেন্ড করলে সেগুলো বোঝা যায় কতটা দুঃখজনক, বা আপনি কতটা হার্ড হচ্ছেন, বা আপনার ভালো না লাগলো, আপনার মনে হচ্ছে না যে একটা কাজ ফেলে আপনি তার কাছে এলেন, সে কতটা ইম্পর্টেন্স, আপনার গুরুত্ব তার কাছে হয়তো নষ্ট হয়ে গেল, বা কিছু একটা খুব জটিল ব্যাপারের দিকে যাচ্ছে। তো আজকের দিনটাকে না হারিয়ে আজকের দিনটাকে আনন্দ করুন, আজকের দিনটার সঙ্গে সঙ্গেই সেগুলোকে আবদ্ধ করুন কিছু।